শুরু করে দিচ্ছি, ঠিক আছে। ওকে, দেখো, আহ আমাদের এই সূত্রটা কাজে লাগবে আর কি, ঠিক আছে। এই সূত্রটা কাজে লাগবে। এটা এটা হচ্ছে তোমার কাছে জি হচ্ছে একটা মেট্রিক টেন্সর, এবং সে হচ্ছে কি ধরনের টেন্সর? কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর। এবং একে যদি কে এর সাপেক্ষে অন্তরজ করো, তাহলে সেটা লেখার নিয়ম হচ্ছে ডেল ডেল এক্স কে জি আই জি। ওকে, পৃষ্ঠবল সেকেন্ড টাইপ পৃষ্ঠবল সিম্বল দিব। এখন খেয়াল করো, আমরা এই এখানে যে দুইটা যে ইন্ডেক্স আছে তাদের একজনকে নিব, আই, ঠিক আছে। কার সাপেক্ষে করা হচ্ছে? কে এর সাপেক্ষে করা হচ্ছে, তাকে নিচে দিব। নিচে আরেকটা ডামি চলক নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে এইভাবে আসবে। ওকে, এখন দেখো, এই অংশে যে চলকগুলো আছে তাদের একটা উপরের একটা নিলাম, নিচের যা যা সাপেক্ষে করব সেটা নিব, নতুন একটা দামি চলক দিলাম, কত? এইচ। এখানে দিব জি এর পাওয়ার এইচ জে। যে দামি চলকটা এখানে বসেছি সেটা উপরে দিব, আর এখানে যে চলকটা বাদ ছিল সেটা দিয়ে দিব। ওকে, পরের বার এখানে কাকে ধরে কাজ করেছি? আই কে। এখন জে কে রাখবো, এখানে দিব জে। কার সাপেক্ষে করা হচ্ছে? কে এর সাপেক্ষে, সেটা থাকবে নিচে। একটা দামি চলক এখানে দিব, এইচ। এখন জি হচ্ছে কোভেরিয়েন্ট টেন্সর, মেট্রিক টেন্সর, যার দামি চলক গুলো হচ্ছে একটা এইচ আর একটা হচ্ছে আই। এটা হচ্ছে মেট্রিক টেন্সরকে কে এর সাপেক্ষে অন্তরজ করা। এটা থিওরিটা আগের ক্লাসে পড়া হয়েছে, যদিও অনেক আগে পড়া হয়েছে, একবার দেখে নিবা। এটা আমাদের কাজে লাগবে। ওকে, তার মানে একটা মেট্রিক টেন্সর আই যে, ওইটাকে কে এর সাপেক্ষে যদি আমি অন্তরজ করি, তাহলে আমি প্রথমে লিখবো ডেল জি আই জে ডেল এক্স কে প্লাস, এখানে যে দুইটা চলক আছে আই এবং জে, আই কে নিয়ে নিচে দিব একটা দামি চলক এইচ, এবং যার সাপেক্ষে হচ্ছে তাকে দিব নিচে। এটা হচ্ছে সেকেন্ড পৃষ্ঠবল সিম্বল দিব। এরপরে জি এইচ জে দিব। জে এর জন্য আবার এইভাবে করতে হয়, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো আমাদের এই প্রশ্নটা, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা দিয়ে শুরু আজকের ক্লাস। তো আমাকে বলছে যে, যদি খেয়াল করো, প্রমাণ করো যে 1/√জি ইন্টু ডেল ডেল এক্স আই, অর্থাৎ আই এর সাপেক্ষে এক্স আই এর সাপেক্ষে যদি রুট জি জি আই জে, অর্থাৎ একটা মেট্রিক টেন্সর জি, কোভেরিয়েন্ট টেন্সর জি আই জে কে, এবং রুট জি কে যদি এক্স আই এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হয়, সাথে যদি সেকেন্ড টাইপ প্রিন্সিপাল জে কে আই জি আই কে ইকুয়াল জিরো, এটা আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে মূল কাজ হচ্ছে, এখানকার মূল কাজ হচ্ছে, দেখো কার সাপেক্ষে ডেরিভেটিভ করার কথা বলা হচ্ছে? আই এর সাপেক্ষে। এবং কাকে ডেরিভেটিভ করা হচ্ছে এখানে? মেট্রিক টেন্সর আই জে কে। তাহলে মেট্রিক টেন্সর কোভেরিয়েন্ট টেন্সর আই জে কে কার সাপেক্ষে ডেরিভেটিভ করা হচ্ছে? আই এর সাপেক্ষে। তাহলে তো এখানে আই, এই লাইনটা ক্লিয়ার কিনা আমাকে বল। এখানে এটা কিভাবে লেখা হয়েছে? প্রশ্নে কার সাপেক্ষে করার কথা বলা হচ্ছে? এক্স আই এর সাপেক্ষে। তাহলে আই এর সাপেক্ষে ডেরিভেটিভ সেটা লেখা হচ্ছে এই কমা দিয়ে দিতে হয়, ঠিক আছে। কাকে ডেরিভেটিভ করতেছি? ম্যাট্রিক টেন্সর জি কোভেরিয়েন্ট টেন্সর আই জে কে। তাহলে এটাকে লেখার নিয়ম এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। এবং এটার মান জিরো, এটা হচ্ছে আমরা ডিচি উপপাদ্য যখন পড়ি তখন আমরা এটা পড়েছি, এই যে যদি সমান হয়, দেখো এই যে আই যে আই যে এখানে যদি আই জে কে এর সাপেক্ষে যখন করা হবে তখন জিরো হয় আর কি, ঠিক আছে। আই জে কে কে এর সাপেক্ষে যখন করা হয়
তখন তার ডেরিভেটিভ 0 হয়। ঠিক আছে? ওকে, তো এটার উপর ভিত্তি করে আমরা এটা লিখতে পারি। ওকে, তাহলে খেয়াল করো, কার সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে? আয়ের সাপেক্ষে। তাহলে আমাদের লেখার নিয়ম কি হবে? ডেল ডেল এক্স আই কাকে করতেছি? ম্যাট্রিক টেন্সর জি আই জে কে করতেছি। ওকে, প্লাস এখন ক্রিস্টোফাল সিম্বল আসবে, প্রথমে আই দিয়ে কাজ করব, তাহলে এখানে দিব আই। একটা কার সাপেক্ষে করতেছি? আয়ের সাপেক্ষে, সে নিচে বসবে এবং একটা ডামি চলক আসবে, ডামি চলকের নাম দিলাম কে। তাহলে এখানে একটা ম্যাট্রিক কোঅর্ডিনেট টেন্সর নিব আই, জি নিব, যার ডামি চলকটা বসাবো, এবং এখানে আই যে যেটা বাদ ছিল, এখানে আই কে নিয়েছি, যে এখানে বসাবো, প্লাস এখন আই যে এর আই কে বসিয়েছি, এখন জে কে এখানে বসাবো। কার সাপেক্ষে করতেছি? আয়ের সাপেক্ষে করতেছি, একটা ডামি চলক নিব কে, এবং এখানে দিব জি আই কে ইকুয়াল 0। আমাকে বলো এই লাইনটা তোমাদের ক্লিয়ার কিনা? এই লাইনটা ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। এখন আমরা যখন এই যে ক্রিস্টোফাল সিম্বল পড়েছিলাম, তখন দেখা গেছে যে উপরের একটা চলক এবং নিচের একটা চলক যদি সমান হয়, সেটাকে লেখার নিয়ম হচ্ছে যে সমান হবে, যে সমান না তার সাপেক্ষে ডেরিভেটিভ হবে লন রুট জি। এটা হচ্ছে সূত্র, এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে সমান কে আছে? আই আই সমান আছে, তাহলে সমান না, ভেরিয়েবলটা হচ্ছে কে, তাহলে কে এর সাপেক্ষে ডেরিভেটিভ হবে। তাহলে আমরা শুধুমাত্র এই যে ক্রিস্টোফার সিম্বল যে সেকেন্ড অংশটা আছে আই কে আই, এটার বদলে আমরা এতটুকু লিখতে পারি কিনা, আর বাকি কে যে এটা রাখলাম, আর বাকি এটা এখানে বসাই দিলাম। এখন আমাকে বলো তৃতীয় লাইনটায় কারো কোনো প্রবলেম আছে কিনা? তৃতীয় লাইনটায় কারো কোনো প্রবলেম আছে কিনা? এটা মাথায় রাখতে হবে, ক্রিস্টোফার সিম্বলে আই কে আই, অর্থাৎ ক্রিস্টোফার সিম্বল সেকেন্ড টাইপের যদি সমান হয়, তাহলে যে সমান না তার সাপেক্ষে ডেরিভেটিভ করবে, তাহলে ডেল ডেল এক্স কে লন জি, ম্যাট্রিক টেন্সরের স্কয়ার রুটের লন সাপেক্ষে, লন অফ স্কয়ার রুট অফ ম্যাট্রিক টেন্সরের ডেরিভেটিভ। ওকে, এটা আমাকে সূত্র হিসেবে মনে রাখতে হবে। এটা আমরা এই ক্রিস্টোফার সিম্বলের সেকেন্ড টাইপের অঙ্ক যখন করি তখন এগুলো সলভ করছিলাম। এখন কার সাপেক্ষে ডেরিভেটিভ? এক্স কে এর, এক্স টু দি পাওয়ার কে এর সাপেক্ষে ডেরিভেটিভ। ধরো এটা মনে মনে ধরে নাও এটা এক্স, এটা হচ্ছে লন, এটা এক্স না, ধরে এটাকে এক্স মনে করো, তাহলে লন এক্স এর ডেরিভেটিভ কত? লন এক্স এর ডেরিভেটিভ কত? 1/x। তাহলে 1/√g লিখতে পারি নাকি পারি না? আচ্ছা, এর আগে আমাকে একটু বলো তো, এটা ডিএক্স অফ লন ওয়াই কে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে কত আসবে? 1/y ডিওয়াই ডিএক্স আসবে নাকি আসবে না? এটা কি জানা আছে? জি স্যার। তাহলে আমি ডেল ডেল এক্স টু দি পাওয়ার কে এর সাপেক্ষে লন রুট জি কে ডেরিভেটিভ করতেছি, তাহলে এখানে কার সাপেক্ষে করতেছি সেটা নিয়েও চিন্তা করার দরকার নাই। লন যা থাকবে সেটা 1/√, আকারে বসবে। লনের পরে যা থাকবে সেটা 1/√, আকারে বসে, তাহলে 1/√জি হবে। লনের যা থাকবে সেটা 1 বাই আকারে বসবে, যেহেতু লন রুট জি আছে, 1/√জি আকারে বসবে। এখন বসার পরে লনের পরের অংশটা ডেরিভেটিভ, লনের পরের অংশ কি আছে? ওয়াই আছে, তখন আমরা কি লিখি? ডি ওয়াই ডি এক্স লিখি। তাহলে এখানে কি লিখব? ডেল ডেল এক্স কে এর রুট জি এর সাপেক্ষে ডেরিভেটিভ, রুট জি কে ডেরিভেটিভ করা বুঝাবে নাকি বুঝাবে না? এই লাইনটা আমাকে বললো তো ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, তারপরে যে কে যে এটা বসালাম, এটা যা আছে তাই লিখলাম। ওকে,
এতটুক পর্যন্ত আমাকে ক্লিয়ার কিনা সেটা বলো তো, আমি পরের লাইনে যাব। এতটুক পর্যন্ত ক্লিয়ার কিনা? এখন আমি রুট জি লসাগু নিব। রুট জি যদি আমি বাইরে নিয়ে নেই, বাইরে কমন নেই বা লসাগু আকারে যদি নেই, তাহলে কি হবে? এখানে রুট জি ছিল না, এখানে রুট জি চলে আসবে। এখান থেকে কমন নিছি, বাইরে নিছি, তাহলে এখানে কি হবে? থাকবে না, ওয়ান হবে। আর বাকি যা আছে তাই হবে। তাহলে এই লাইনটা 1/√g কমন নেওয়ার পরে এই লাইনটা হবে কিনা আমাকে বলো। 1/√g কমন নেওয়ার পর এইভাবে হবে কিনা? जी सर। ওকে, তাহলে 1/√g থাকলো এখানে। আর এই যে অংশটা, উপরের যে অংশটা আছে, এই যে এই অংশটা, সেটাকে আমরা এই যে জি কে যে যে মৌলিক টেন্সরটা আছে সেটাকে আমি সামনে বসালাম। আমার তো ডেরিভেটিভ শুধু রুট দিয়ে ডেরিভেটিভ, সেজন্য এটা ডেরিভেটিভ না, এটাকে আমরা সামনে এইভাবে নিয়ে এটা বসালাম। তাহলে এই লাইনটা আমরা লিখতে পারি কিনা? আর বাকি যা আছে এটা ঠিক আছে, এটা ঠিক আছে হবে। এবং আরেকটা কাজ করলাম দেখো, এখানে কে এর বদলে আমি আই বসালাম। কে এর বদলে যদি আই বসাই, তাহলে এখানে ডেল 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 এক্স, কে এর বদলে ডেল ডেল এক্স আই হবে। এবং আমি যেহেতু দ্বিতীয় পদে চলক পরিবর্তন করে কে এর বদলে আই বসাচ্ছি, সেখানে সেজন্য এখানকার যে কে তার বদলে এখানে আই হয়েছে। এই লাইনটা ক্লিয়ার কিনা আমাকে বল। আমার কথা কি বোঝা গেছে? আমি जी सर। ডামি চলকগুলো পরিবর্তন করে দিলাম, কে এর বদলে আই দিয়ে দিলাম। কে এর বদলে আমি আই দিয়ে দিলাম। ক্লিয়ার কিনা? তাহলে আমার এভাবে আসতেছে। এখন এই লাইনটাকে আমরা ডি ডি এক্স অফ ইউবি এর সূত্র আকারে চিন্তা করি। ডিডি এক্স অফ ইউবি মানে কত? ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ইন্টু এক্স অফ ইউ জানা আছে আমাদের? এটা জানা আছে কিনা? এটা ডিফারেন্সিয়েশনের ইউবি সূত্র जी জানা আছে सर। না? जी এই सर। সূত্রের সাথে এই অংশটা যদি মিল খুঁজে নেওয়া হয়, তাহলে ওইটা থেকে আমরা এইভাবে আনতে পারি কিনা? পারি। জি স্যার। তাহলে এইটাই আমাকে প্রমাণ করতে বলেছে। এই দেখো, প্রমাণ করতে বলছে যে 1/√g ডেল ডেল এক্স আই √g × gi j প্লাস ক্রিস্টোফার সিম্বল অফ সেকেন্ড টাইপ জে কে আই মৌলিক টেন্সর আই কে ইকুয়াল 0। এটা আমাকে প্রমাণ করতে বলছে। এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এটা আবার বলা লাগবে কিনা আমাকে বল। যদিও অনেকদিন আগের, আর অনেকদিন গ্যাপ দিয়ে পড়তেছি, তোমরা কি করবা, এই যে অন্তরীকরণের যে ভিডিওটা দিয়েছিলাম না, এটা ভিডিও দেইনি না? দিয়েছিলাম তো এটার জি স্যার অন্তরের যে দিয়েছিলেন। এটা একবার দেখে নিবা। তারপরে যদি না বুঝো তাইলে আমি আবার মানে বলবো আর কি। আমি তো প্রতিটা লাইনে বলে দিচ্ছি কোত্থেকে লিঙ্কটা আসতেছে। তারপরেও যদি দেখার পরে সমস্যা হয়, তাহলে আমি আবার রিপিট করব। তাহলে স্যার, এত। রিচির উপপাদ্যটা একটু আবার বোঝালে ভালো হতো। আচ্ছা রিচিটটা। আচ্ছা, তাহলে পরের পরের কিতে বুঝাই দিচ্ছি, না এখনই বুঝাই দিই, সমস্যা নাই। রিচিটটা এখনই বুঝাই দিই, ওকে। ঠিক আছে, তাহলে 17 নম্বর আমাদের ক্লিয়ার। ওকে, এখন আমরা রিচির উপপাদ্যটা আবার বুঝতেছি, আবার রিপিট হচ্ছে রিচির উপপাদ্য। তাহলে আমরা রিচির উপপাদ্যটা, এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট কিন্তু রিচির উপপাদ্য। ওকে, তাহলে রিচির উপপাদ্যতে বলা হচ্ছে যে আমাদের কাছে যে জি আই জে, এটা হচ্ছে কি? মৌলিক টেন্সর, ফার্স্ট ফান্ডামেন্টাল টেন্সর বা মৌলিক টেন্সর যেটা, ঠিক আছে। এবং সরি, এটা জিআই জে, এটা এটা হচ্ছে তার অ্যাসোসিয়েট টেন্সর। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট ফান্ডামেন্টাল টেন্সর, এটা হচ্ছে তার অ্যাসোসিয়েট টেন্সর। আর এটা কি? আই জে, এটা হচ্ছে ক্রনিকাল ডেল্টা। এদের সহজ অন্তরক শূন্য। অর্থাৎ আমাকে বলা হচ্ছে যে ফার্স্ট ফান্ডামেন্টাল মেট্রিক টেন্সর জি এই যে একে যদি যে কোনো চলকের সাপেক্ষে, অর্থাৎ
আমি যদি সহচল অন্তরজ করি, অর্থাৎ কে চলকের সাপেক্ষে যদি সহচল অন্তরজ করি, তাহলে তার রেজাল্ট আসবে 0। এটা আমাকে বলছে। দ্বিতীয়টা বলছে যে আমার কাছে ফার্স্ট ফান্ডামেন্টাল যে ম্যাট্রিক টেন্সর আছে, অ্যাসোসিয়েট টেন্সর, আমরা জানি যে ফার্স্ট ফান্ডামেন্টাল টেন্সর কি, জি আই জে। এর অ্যাসোসিয়েট টেন্সর কি, এর অ্যাসোসিয়েট টেন্সর কে, জি আই জে উপরে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে কোভেরিয়েন্ট, এটা হচ্ছে কন্ট্রাভেরিয়েন্ট, উপরে থাকতেছে। তো এইটাকে যদি কে এর সাপেক্ষে অন্তরজ করা হয়, এই যে ফার্স্ট ফান্ডামেন্টাল ম্যাট্রিক টেন্সরের যে অ্যাসোসিয়েট টেন্সর যেটা, যে আই জে, এটাকে যদি কে এর সাপেক্ষে অন্তরজ করা হয় তাহলে তার মান আসবে 0। এছাড়া আরো বলতেছে যে ক্রনেকার ডেল্টা যেটা আছে, ক্রনেকার ডেল্টা হচ্ছে একটা মিক্সড টেন্সর, এইভাবে থাকবে। এটাকেও যদি কে এর সাপেক্ষে অন্তরজ করো তাহলে এর উত্তর আসবে 0। এটাই হচ্ছে রিচির উপপাদ্য। তাহলে রিচির উপপাদ্য বলতেছে যে জি আই জে এটা হচ্ছে ফার্স্ট ফান্ডামেন্টাল ম্যাট্রিক টেন্সর, এটা হচ্ছে ফার্স্ট ফান্ডামেন্টাল ম্যাট্রিক টেন্সরের অ্যাসোসিয়েট টেন্সর, এবং ক্রনেকার ডেল্টা এর সহচল অন্তরক শূন্য। অর্থাৎ জি আই জে ফার্স্ট ফান্ডামেন্টাল ম্যাট্রিক টেন্সরকে কে এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে 0 আসবে। ফার্স্ট ফান্ডামেন্টাল টেন্সরের অ্যাসোসিয়েট টেন্সরকে যদি আমি কে এর সাপেক্ষে অন্তরজ করি তাহলে 0 আসবে, এবং ক্রনেকার ডেল্টাকে কে এর সাপেক্ষে অন্তরজ 0 আসবে। এটা হচ্ছে আমাদের প্রমাণ। ওকে, তাহলে আমরা প্রথম ম্যাট্রিক টেন্সরটা দিয়ে করি। ফার্স্ট ফান্ডামেন্টাল যে ম্যাট্রিক টেন্সর আছে, একে কার সাপেক্ষে ডেরিভেটিভ করবো, কে এর সাপেক্ষে। যেহেতু নিচে, সেজন্য অন্তরজ সবসময়, এটা হচ্ছে নিচে যেহেতু করা হচ্ছে সেটা হচ্ছে সহচল অন্তরজ, নিচে হলে সহচল। তাহলে এদের সূত্রটা হচ্ছে কি রকম, যদি কাউকে সহচল অন্তরজ করা হয় তাহলে দেখো সহচল অন্তরজ সেকেন্ড, এই যে দুই মাত্রার সহচল অন্তরজ, এই যে দুই মাত্রার সহচল অন্তরজের সংজ্ঞাটা হচ্ছে এইভাবে। কার সাপেক্ষে করতেছি, আর এর সাপেক্ষে করলে প্রথমে আর এর সাপেক্ষে তার ম্যাট্রিককে পার্শিয়াল ডেরিভেটিভ আকারে লিখবো। এখন খেয়াল করো, পি কিউ একটা হচ্ছে আমার কাছে সহচল টেন্সর, এটাকে আমি আর এর সাপেক্ষে যদি পার্শিয়াল করি তাহলে ডেল এ পি কিউ ডেল এক্স দিব, মাইনাস এখানে যে পি কিউ আছে এটার যে কোনো একজনকে নিব, যে কোনো একজন। তাহলে আমি পি নিব এবং যার সাপেক্ষে করছি সেটাকে নিচে বসো, এবং উপরে কি হবে, একটা ডামি চলক নিয়ে আসবো, ব্যাস। সাথে সাথে এ দিব। এখানে ছিল কি, এ টেন্সরের কে ছিল, পি কিউ ছিল, আমি এখানে কাকে বসিয়েছি, পি বসিয়েছি, তাহলে নিচে হবে কত, কিউ। কিউটাকে এখানে বসাবো, এবং যে ডামি চলক করে বসাইছি তাকে এখানে আবার দিয়ে দিব। এখন আবার মাইনাস দিয়ে, এখন পি কে নিয়েছি, এখন আমি নিব কিউ কে, তাহলে কি কে নিব, তার সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে আর এর সাপেক্ষে সেটা দিব, এবং একটা ডামি চলক এস দিব, এর ক্রিস্টোফার সিম্বল সেকেন্ডটাকে দিব, এখানে এস পি দিব। এটাই হচ্ছে দুই মাত্রার সহচল টেন্সরের সহচল অন্তরজ। ওকে, তাহলে আমার কাছে, খেয়াল করো, আমার কাছে ম্যাট্রিক টেন্সরটা যেটা আছে, হ্যাঁ, ম্যাট্রিক টেন্সরটা তাকে কার সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি, কে এর সাপেক্ষে। তাহলে ডেল জি আই জে ডেল এক্স কে, এটা লেখা যাবে কি যাবে না। এরপরে এখানে আই জে থেকে যে কোনো একজনকে নিব, ধরো আই নিলাম, কার সাপেক্ষে ডেরিভেটিভ হচ্ছে, কে সাপেক্ষে ডেরিভেটিভ, এই দুজনকে নিচে বসাবো, উপরে একটা নাম ছিল এস নিয়ে আসবো, জি এস জে মাইনাস এস জে কে জি আই এস। এই লাইনটা আমাদের ক্লিয়ার কি বলতো, এই লাইনটা ক্লিয়ার কিনা আমাকে বল। ক্লিয়ার স্যার। ওকে, তাহলে এই লাইনটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা, দেখো, পরের লাইনে এখানে যা আছে তাই বসালাম। এখন আমাকে এটা মনে রাখতে হবে, একটা ম্যাট্রিক টেন্সরের সাথে যদি ক্রিস্টাল সিম্বল সেকেন্ড টাইপ এইভাবে থাকে তাহলে তখন কি হবে, এই যে এখানকার এস, এখানকার এস সমান, আর এখানে পি কিউ আর থাকলে পি কিউ কে দিব এবং আর কে কমা দিয়ে লিখবো। এটা হচ্ছে ক্রিস্টোফার সিম্বল ফার্স্ট কাইন্ড, এটা হচ্ছে ক্রিস্টোফার সিম্বল ফার্স্ট কাইন্ড, এটা হচ্ছে, এটা আমরা পড়ছি, এটা হচ্ছে ক্রিস্টোফার সিম্বল প্রথম প্রকার এবং ক্রিস্টোফার সিম্বল তৃতীয় প্রকারের মধ্যে রিলেশন।
এটা হচ্ছে ক্রিস্টোফার সিম্বল প্রথম প্রকার এবং দ্বিতীয় প্রকার মধ্যে রিলেশন। ওকে, তাহলে আমার কাছে এটা ক্রিস্টোফার সেকেন্ড টাইপ আছে। তো সেকেন্ড টাইপকে আমি যদি ফার্স্ট টাইপের সাথে কি করি, তাহলে আই কে কমা জে দিব, আই কে কমা জে, এখানে জে কে কমা আই দিব। তাহলে এটা ছিল সেকেন্ড টাইপ ক্রিস্টোফার সিম্বল, সাথে একটা মেট্রিক টেন্সর আকারে ছিল, এটাকে আমরা ফার্স্ট টাইপ ক্রিস্টোফার সিম্বলে রূপান্তর করলাম। ক্লিয়ার কিনা আমাকে বলো, ক্লিয়ার? দুইটা মাইনাস কমন নিলাম, মাইনাস নিয়ে আমি সাজিয়ে রাখলাম এইভাবে। এখন আবার দেখো, দুইটা ক্রিস্টোফার সিম্বল, ঠিক আছে, পিএম কিউ কিউএমপি যদি হয়, তাহলে এখানের যে কমন তার সাপেক্ষে আনকমন দুইটা ম্যাট্রিকের ডেরিভেটিভ হবে। তাহলে এখানে কমন কে, কমন কে, কে হচ্ছে, তাহলে কে এর সাপেক্ষে ডেরিভেটিভ, আনকমন কে আইজে, আইজে ম্যাট্রিকের কে এর সাপেক্ষে ডেরিভেটিভ। এখন খেয়াল করো, এইটার বদলে আমি এই লাইনটা লিখতে পারি কিনা। লেখার পরে দেখলাম যে দুটো সমান হয়ে যাচ্ছে, ইকুয়াল কত হবে, 0 হবে। তাহলে প্রথম অংশটা ক্লিয়ার কিনা আমাকে বলো। ক্লিয়ার স্যার। ওকে, এখন আসি ফার্স্ট ফান্ডামেন্টাল মেট্রিক টেন্সরের অ্যাসোসিয়েট টেন্সর। এটাকে আমরা কে এর সাপেক্ষে সহচলন্তরজ করব। ওকে, মনে থাকে যেন কোভেরিয়েন্ট টেন্সর যদি হয় তাহলে মাইনাস দিয়ে হবে, আর কন্ট্রাভেরিয়েন্ট হলে প্লাস দিয়ে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমার কাছে কার সাপেক্ষে ডেরিভেটিভ, কে এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে প্রথমে ডেল ডি আই জে ডেল এক্স কে লিখবো। ওকে, এখন খেয়াল করো, আমার কাছে এখানে আই যে আছে, যে কোনো একজনকে আই, নিচে কে আছে, কে দিব, তাহলে এখানে একটা ডামি চলক এইচ নিয়ে আসবো, এখানে ডামি চলক একটা এইচ বসাবো, আর এখানে যে বাকি ছিল সেটা লিখে দিলাম, জি এইচ জে। পরে জে কে নিয়ে যখন কাজ করবো, জে কার সাপেক্ষে হচ্ছে, কে এর সাপেক্ষে হচ্ছে, নিচে বসালাম ডামি চলক এইচ দিলাম, আই এইচ। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো, ঠিক আছে? এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার, ক্লিয়ার। তো আমরা জি আই জে, তারপরে এটা হচ্ছে অ্যাসোসিয়েট টেন্সর, আর এটা হচ্ছে আই, মনে করো জে কে, ধরো এরকম। এটা হচ্ছে আরেকটা ম্যাট্রিক টেন্সর। একটা অ্যাসোসিয়েট টেন্সর এবং ভিন্ন একটা ম্যাট্রিক টেন্সর যদি আমি গুণ করি, তাহলে যে চলকগুলো সমান তাদের সংকুচন হবে। তাহলে সংকুচন হলে যে যে বাদ যাবে, তাহলে থাকবে কত, উপরে থাকবে আই, নিচে থাকবে কে, তখন হবে ক্রনিকার ডেল্টা, ক্রনিকার ডেল্টা আই হবে এবং নিচে হবে জে। ওকে, এখন ক্রনিকার ডেল্টার মান কি কি হতে পারে, 1 হতে পারে, আর কি হতে পারে, 0 হতে পারে। কখন 0 হবে, যখন আই এবং জে সমান না। কখন 1 হবে, যখন আই এবং জে সমান। তাহলে আমরা জানি বলে এই লাইনটুকু আমরা লিখতে পারি কিনা, এটা আমরা লিখতে পারি কিনা দেখো, পারি? জি স্যার। ওকে, এখন আমাদের প্রশ্নটাই কার সাপেক্ষে ডেরিভেটিভ করার কথা, কে এর সাপেক্ষে। তাহলে আমি দিলাম যে উভয় পক্ষকে এক্স টু দি পাওয়ার কে এর সাপেক্ষে আংশিক খরচ করবে। তাহলে এখানে কি, এখানে দুইজন গুণ আকারে আছে, ইউবি সূত্র। তাহলে এখানে ইউবি সূত্র অ্যাপ্লাই করবো এবং এক্স টু দি পাওয়ার কে এর সাপেক্ষে আংশিক অন্তরজ করবো। তাহলে ইউবি সূত্র বাম দিকে অ্যাপ্লাই করা ক্লিয়ার নাকি ক্লিয়ার না? এখন ডান দিকে এখানে ছিল দুইটা, কিন্তু এখন রেজাল্ট দেখবো একটা, কারণ ওয়ান, ওয়ান হচ্ছে ধ্রুবক, ধ্রুবককে ডেরিভেটিভ করলে কত হবে, 0 হবে, 0 কে ডেরিভেটিভ করলে 0 হবে, তাহলে দুইজনের রেজাল্ট তখন লেখা যাবে। ক্লিয়ার? হুম, এখন আমি এই যে ডিফারেন্ট, যেটাকে ডেরিভেটিভ করেছি, যেটাকে ডেরিভেটিভ করেছি ওই রেজাল্টকে আমরা আরেকটা অ্যাসোসিয়েট টেন্সর
জি আই জে দ্বারা গুণ করি, জি আই জে দ্বারা গুণ করি। ঠিক আছে, তাহলে গুণ করার পরে দেখা গেল, এখন খেয়াল কর এইখানে গুণ করার পরে দুইটা ইন্ডেক্স সমান, আই আই, তাহলে কে থাকতেছে? উপরে থাকতেছে জে, নিচে থাকতেছে এইচ, তাহলে আমরা কোন অ্যাপ্লাই করতে পারবো? এখানে দুইজনই উপরে, আর এটা আছে। এখন একটু আগে আমরা পড়েছিলাম, যদি ডেরিভেটিভ থাকে সেখান থেকে আমাদের ফার্স্ট টাইপ ক্রিস্টোফার সিম্বল দেওয়ার সূত্রটা কি ছিল? একটু আগে আমরা পড়েছি, এই যে ডেরিভেটিভ থেকে ফার্স্ট টাইপ ক্রিস্টোফার সিম্বল নেওয়ার নিয়মটা কি? ডেরিভেটিভ পি কিউ, ডেরিভেটিভ কত? এম এর সাপেক্ষে, তাহলে কি হবে? পি এম কিউ দেব, কিউ এম পি দিব, পি এম কিউ কমা কিউ এম পি। ওকে, তো এটা এখানে করতে পারি। এখানে কত আছে? এইচ এল কার সাপেক্ষে ডেরিভেটিভ? এর সাপেক্ষে, তাহলে এইচ কে কমা এল, এল কে কমা এইচ দিতে পারি নাকি পারি না? এই লাইনটুকু ক্লিয়ার কিনা আমাকে বল। ক্লিয়ার? এখন জি খেয়াল স্যার। করো, এটা ক্রোনেটেড, তার মান কত? ওয়ান। আর লিখলাম না? এখন এখানে এই যে জি এল আই জে, তারপরে এল জে আর জি আই এইচ, এই যে রাশিটা আছে সেটা আমি দুইজনের সাথে গুণ দিলাম। যে ফার্স্ট কাইন্ড ক্রিস্টোফাল সিম্বলের সাথে দুইটা রাশি আছে, এই ফার্স্ট কাইন্ড ক্রিস্টোফাল সিম্বল দুইটা আছে, তাদের সাথে আমি পৃথকভাবে গুণ দিই। ক্লিয়ার? ওকে, জি ক্লিয়ার স্যার। কিনা? এখন আমি কি করলাম, এই ক্রিস্টোফাল সিম্বল ফার্স্ট টাইমের যে শেষে যে এল আছে, এই যে অ্যাসোসিয়েট টেন্সরের অংশটা তার সাথে রেখে দিই। এখানে কি আছে? এইট আছে, তাহলে এইচ এর অংশটা তার সাথে রাখবো। তাহলে এই অংশটা কাকে ব্র্যাকেট দিতে হবে সেটা ক্লিয়ার কিনা আমাকে বলো। ক্রিস্টোফাল সিম্বল ফার্স্ট কাইন্ডে কমার পরে যে চলকটা থাকবে সেটাকে একসাথে জয়েন্ট আকারে লিখব। এখানে এইচ ছিল সেজন্য আই এইচ নিলাম, আই এইচ, আর এখানে এল ছিল সেজন্য এল জে নিলাম। ক্লিয়ার কিনা? ক্লিয়ার? জি স্যার। এখন খেয়াল করো, এটা কি? এটা হচ্ছে এইচ কে কমা এল, সাথে কে আছে? জি এল জে আছে নাকি? এটা কি? ক্রিস্টোফার সিম্বল ফার্স্ট রাইট, সাথে অ্যাসোসিয়েটেড টেন্সর। আমরা একটু আগে পড়েছি, খেয়াল করো, ক্রিস্টোফার সিম্বল এর সাথে ক্রিস্টোফার সিম্বল ফার্স্ট কাইন্ড থেকে সেকেন্ড কাইন্ডে যেতে কি লাগে বলো তো? একটা ম্যাট্রিক টেন্সর গুণ আকারে লাগে, লাগে নাকি লাগে না? এই লাইনটা দেখো, এটা আমরা জানি কিনা? এটা আমরা জানি? এটা এখানে জি মনে স্যার। করো, আমি এখানে মনে করো জি, ধরো আমি দিলাম আর আই, এখানে দিলাম জি আর আই, তাহলে কি হবে বলো তো? এটা কত হয়ে যাবে? এটা ক্রোনোমেটর ডেল্টা আই এস হয়ে যাবে। হয়ে যাবে নাকি যাবে না? উভয় দিকে, তারপর উভয় দিকে আমি একটা অ্যাসোসিয়েট টেন্সর গুণ দিলাম। এখানে ছিল ম্যাট্রিক টেন্সর, আমি অ্যাসোসিয়েট দিয়ে গুণ দিলাম। তাহলে খেয়াল করো, তখন এটা হয়ে যাবে ক্রনিকল ডেটা, এটা হয়ে যাবে ওয়ান। তখন কি থাকবে? শুধুমাত্র কি থাকবে বলো তো? শুধুমাত্র ক্রিস্টোফার সিম্বল সেকেন্ড টাইম থাকবে। তাহলে মনে রাখতে হবে, ক্রিস্টোফার সিম্বল সেকেন্ড টাইমকে একলা লিখতে হলে ফার্স্ট টাইপের সাথে একটা অ্যাসোসিয়েট টেন্সর গুণ আকারে থাকতে হবে। ওকে, তাহলে এখন খেয়াল করো, এখানে ক্রিস্টোফার সিম্বল ফার্স্ট টাইপ সাথে একটা অ্যাসোসিয়েট আছে, গুণ আকারে আছে, তাহলে এটা কিতে রূপান্তরিত হবে? এটা রূপান্তরিত হবে ক্রিস্টোফার সিম্বল সেকেন্ড টাইপে। সেকেন্ড টাইপে যদি রূপান্তরিত হয়, তাহলে এখানে কে থাকবে? এই যে যেটা উপরে বসবে, এইচ কে নিচে বসবে। এই যে উপরে বসলো,
আর এই এইচ কে নিচে বসলো। ক্লিয়ার কিনা আমাকে বলো। তাহলে এখানে কে, এখানে আইটা উপরে বসবে, এল কে নিচে বসবে। বসছে না বসে নাই? এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। जी सर। ওকে, এখন খেয়াল করো, আমি এই চলকটা বদলাতে চাই, এই চলক বদলিয়ে এইচ আনতে চাই, তাহলে এইখানকার এল বদলে কি দিব, এইচ দিব। এরকম আসবে নাকি আসবে না? তাহলে এটা কি বোঝাচ্ছে, এই পুরোটা বোঝাচ্ছে অ্যাসোসিয়েট টেন্সর জি আই জে কে কে এর সাপেক্ষে কি করা হচ্ছে, অন্তরজ করা হচ্ছে। অন্তরজের পুরা সংখ্যাটা এখানে আসতেছে, আর ডান দিকে কত, রেজাল্ট জিরো। তার মানে আমি কি বলতে পারি, অ্যাসোসিয়েট ম্যাট্রিক টেন্সরের সহচর অন্তরজ কত হবে, জিরো হবে। ক্লিয়ার কিনা আমাকে বল। जी सर। ওকে, এখন আসো ক্রনেকার ডেল্টা। তাহলে ক্রনেকার ডেল্টায়, ক্রনেকার ডেল্টা আই যে কে এর সাপেক্ষে ডেরিভেটিভ। তো সহচর টেন্সরের ডেরিভেটিভ হলে কি হয়, কে এর সাপেক্ষে হলে কে এখানে বসবে, এখানে কে আসতেছে, আই উপরে আছে। এখন দেখো, যার সাপেক্ষে করব সেটাকে এখানে বসাবো, আর আমি চলক দিব এখানে, আর এটা আমি চলক করে আসবে। যেহেতু মিক্সড, তাহলে একটা প্লাস হবে আর একটা কি হবে, মাইনাস হবে। এটাকে সাজায় লিখলে দেখা যায় এটার রেজাল্টও কত আসে, জিরো আসে। তাহলে আমার কি কি পেলাম, মেট্রিক টেন্সরকে অন্তরজ জিরো আসতেছে, অ্যাসোসিয়েট টেন্সর এর অন্তরজ কি আসতেছে, জিরো আসতেছে, ক্রনেকার ডেল্টা এর অন্তরজ জিরো আসতেছে। এই তিনটা জিরো আসা, এই তিনটা মৌলিক টেন্সরের অন্তর জিরো আসা, সেটাই হচ্ছে রিচির উপপাদ্য। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। ক্লিয়ার। ওকে, এখন আসো গ্রেডিয়েন্ট। এটা আমরা কিতে পড়েছি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এগুলো পড়েছি। গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট হচ্ছে একটা স্কেলার ফাংশন, ঠিক আছে, যাকে আমরা গ্রেড ফাই দ্বারা লিখি অথবা ডেল ফাই দ্বারা লেখা হয়। এখন টেন্সরের ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে ডেল ফাই, মানে হচ্ছে আই এর সাপেক্ষে কি হচ্ছে, এর সহচর অন্তরজ। এটা লেখার নিয়ম হচ্ছে এটা, যেখানে একমাত্র সহচল টেন্সর ফাই কমা আই হলো এক্স আই এর সাপেক্ষে ফাই এর কি সহচল অন্তরজ। তাহলে গ্রেডিয়েন্টটা কিভাবে লেখে সেটা মাথায় রাখলেই হবে। গ্রেডিয়েন্ট হচ্ছে ডেল ফাই সমান ডেল ফাই ডেল এক্স আই, অর্থাৎ এক্স আই এর সাপেক্ষে ফাই এর অন্তরজ। এবং এটাকে অনেক সময় এইভাবে লেখা হয়, ফাই অন্তরজের জন্য কমা দিব, কার সাপেক্ষে করতেছি, আয়ের সাপেক্ষে করতেছি। ক্লিয়ার? ওকে, এরপরে আসো ডাইভারজেন্স। ডাইভারজেন্স হচ্ছে, তোমার কাছে একটা প্রতিচল টেন্সর আছে, এ হচ্ছে কভেরিয়েন্ট টেন্স, কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর, ঠিক আছে। এটাকে এক্স আই, এক্স টু দি পাওয়ার আই এর সাপেক্ষে সহচল অন্তরজের সংকুচনকে ডাইভারজেন্স এ আই বলা হয়। যেটাকে লেখার নিয়ম হচ্ছে ডাইভারজেন্স অফ এ টু দি পাওয়ার এ আই সমান এ আই কমা আই, আই এর সাপেক্ষে অন্তরজ। এবং আমরা একটু আগে সহচল অন্তরজ কিভাবে করতে হয়ে পড়েছি, যার সাপেক্ষে করা হবে তার ডেরিভেটিভ এইভাবে লিখতে হবে। এরপরে কি হয়, উপরে যে আসে সে উপরে বসবে, যার সাপেক্ষে ডেরিভেটিভ হবে সে বসবে, একটা ডামি চলক নিয়ে আসবো সেটা এখানে বসবে, এবং ডামি চলকের প্রতিচল টেন্সর উপরে থাকবে। ক্লিয়ার কিনা আমাকে বল। ক্লিয়ার? जी सर। ওকে, এখন আসো, এটা ছিল প্রতিচল টেন্সর, এখন কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর, এখন হচ্ছে কোভেরিয়েন্ট টেন্সর। কোভেরিয়েন্ট টেন্সর এআই আছে, তার ডাইভারজেন্স কে ডাইভারজেন্স এআই দ্বারা প্রকাশ করা হবে, এবং সেটাকে নিম্নোক্ত আকারে লেখা হবে। অর্থাৎ সেটাকে প্রথমে কি করা হবে, ডাইভারজেন্স অফ এআই সমান অ্যাসোসিয়েট টেন্সর আই যে এ আই কমা জে। আর এটা কি, এটা হচ্ছে প্রতিচল টেন্সর, যা কার সাপেক্ষে ডেরিভেটিভ হবে, জে এর সাপেক্ষে, সেটা লেখার নিয়ম হচ্ছে এটা। ক্লিয়ার কিনা বল। जी এখন सर। উপপাদ্য 18, তোমাকে বলবে যে একটা প্রতিচল টেন্সরের ডাইভারজেন্স বের করো। ডাইভারজেন্স অফ এ
আই বের করো, তাহলে ডাইভারজেন্স অফ এআই, তাহলে কার সাপেক্ষে করতেছি, এর সাপেক্ষে, তাহলে ডেল এআই ডেল এক্স আই হবে প্লাস, যার যে যাকে যে টেনশনটা করতেছি তার প্রতিচলের চলক উপরে বসবে, যার সাপেক্ষে করতেছি সেটা নিচে বসবে, একটা ডামি চলক আসবে, সেটা এখানে দিব আর এ এস দিব। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো সংজ্ঞা অনুসারে। এখন স্যার আমরা একটু আগে পড়েছি, মানে আমরা এর আগে ক্লাসগুলোতে পড়েছি যে ক্রিস্টোফার সিম্বল সেকেন্ড টাইপের যদি দুইটা চলক সমান হয়ে যায়, তাহলে যে সমান হবে না তার সাপেক্ষে লনের কি ছিল, ম্যাট্রিক ডেরিভেটিভ ছিল, লনের রুট ম্যাট্রিক ডেরিভেটিভ ছিল নাকি, লন অফ রুট ম্যাট্রিক টেন্সরের কি ছিল, ডেরিভেটিভ ছিল, যেটা সমান না, তাহলে এখানে সমান না কে, এস, তাহলে এস এর সাপেক্ষে লন অফ রুট জি এর ডেরিভেটিভ হবে। ক্লিয়ার? জি স্যার এখন আমি কি করলাম, আমি এখানে একটা কাজ করলাম, এখানে আমি কি করলাম, যেহেতু এইখানে কে আছে ডেরিভেটিভ বুঝাচ্ছে, আয়ের সাপেক্ষে ডেরিভেটিভ এক্স টু দি পাওয়ার আয়ের সাপেক্ষে, আর এখানে কে আছে, এখানে এক্স টু দি পাওয়ার এস এর সাপেক্ষে ডেরিভেটিভ, তাহলে আমি এখানে কি করলাম, এস এর চলকের বদলে আই চলক দিলাম, তাহলে আমি পরের লাইনে দেখো এই লাইনটা সেম, শুধুমাত্র এস এর বদলে আই এখানে লিখে দিব, এস কে আই দ্বারা কি করার পরে, সেজন্য এখানে এ টু দি পাওয়ার এস ছিল, সেটা হচ্ছে এ আই হয়ে গেছে। ক্লিয়ার কিনা দেখো, ক্লিয়ার? জি স্যার ওকে, এখন এটার ডেরিভেটিভ কি হবে, 1/√g ডেল ডেল এক্স আই রুট জি, এটা একটু আগে বুঝিয়েছি কিভাবে আসে, এখান থেকে 1/√g কমন নিলে এটার সাথে রুট জি গুণ আকারে যাবে, এইরকম আসবে, এটা ইউবি সূত্র হয়ে যাচ্ছে, ইউবি সূত্র করে লিখলাম, প্রমাণিত। ক্লিয়ার কিনা দেখো, ক্লিয়ার? জি স্যার ওকে, আজকে এতটুকুই থাকবে, তোমাদের নেক্সট ক্লাস হবে সোমবারে।